ঋণে জর্জরিত নিঃস্ব দেউলিয়া ফেরাউন ঋণের টাকা পরিশোধের ভয়ে নিজ ঘরে লুকিয়ে থাকত। ফেরাউন ছিল খুবই প্রতারক, চতুর এবং চরম মিথ্যাবাদী। সে নিজের ঘরের মধ্যে লুকিয়ে থাকত, কিন্তু নিজের ঘরের দরজা খোলা রাখত, যেন কোনো লোকজন এসে বুঝতে পারে সে ঘরের মধ্যে নেই। দিনের পর দিন লোকেরা এভাবেই তার বাড়িতে এসে প্রতারিত হয়ে ফিরে যেত। তখন ফেরাউন একা একা ভাবতে লাগলো, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবে। তাই সে ভাবলো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সে সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের আধারে লুকিয়ে লুকিয়ে মিশরের দিকে রওনা হলো। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর সে মিশরে পৌঁছালো। সেখানে দেখা হলো তার পুরনো বন্ধু হামানের সাথে। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করলো, কি অবস্থা প্রিয় বন্ধু, তুমি এখানে কেন, তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি অসহায়, নিঃস্ব দেউলিয়া এবং ঋণে জর্জরিত। পাওনাদারের ভয়ে রাতের আধারে লুকিয়ে লুকিয়ে অনেক পথ অতিক্রম করে মিশরে চলে আসলাম। আমি খুবই অসহায়, আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন তার বন্ধু হামানও বলল, প্রিয় বন্ধু, আমিও তোমার মতোই অসহায়, আমিও একটি কাজ খুঁজছি। তখন তারা দুজনে মিলে কাজ খোঁজার জন্য হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত এবং তৃষ্ণার্ত হয়ে গেল। তখন তারা কিছু দূরেই দেখতে পেল একটি তরমুজ ক্ষেত। সেখানে একজন ব্যক্তি তরমুজ কাটার কাজ করছে। তখন তারা দুজনেই হাঁটতে হাঁটতে সেই লোকটির কাছে গিয়ে বলল, চাচা, আমরা খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আমাদেরকে যদি দয়া করে একটি তরমুজ দিতেন তাহলে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতাম। তখন লোকটি তাদেরকে একটি তরমুজ খেতে দিল। তখন তারা দুজনে পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তখন লোকটি তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কারা, কোথা থেকে এসেছো? এর আগে তো তোমাদেরকে এখানে কোথাও দেখিনি। তখন ফেরাউন বলল, আমরা বিনদেশী, আমরা কাজের সন্ধানে বলক থেকে এসেছি। তখন লোকটি ভাবলো তারও কাজের লোকের প্রয়োজন। তখন তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি আমার তরমুজ খেতে কাজ করবে? তখন হামান বলল, হ্যাঁ, আমরা কাজ করতে চাই। তখন লোকটি বলল যে আমার খেতে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল খুবই মিথ্যাবাদী এবং প্রতারক। তখন ফেরাউন বলল, চুরি করা তো দূরের কথা, আমি তো জীবনে কখনো মিথ্যা কথাও বলিনি। এভাবেই মিথ্যাবাদী ফেরাউন এবং তার বন্ধু হামান বিভিন্ন মিথ্যা কথার মাধ্যমে লোকটির মন জয় করে ফেলে। অতঃপর লোকটি তাদের সততা এবং ভালো মানসিকতা দেখে তাদেরকে পরের দিন থেকে কাজে নিয়োগ করলো। কিছুদিন পর থেকে তার বন্ধু হামান এবং ফেরাউন তারা দুজনে মিলে তরমুজ বাজারে নিয়ে যায় এবং চওড়া দামে বিক্রি করে মালিককে খুশি করে। এইভাবেই ফেরাউন এবং তার বন্ধু হামান চওড়া মূল্যে তরমুজ বিক্রি করে বেশি পরিমাণ লাভ দেখিয়ে মালিকের কাছে আরো বেশি বিশ্বস্ত হয়ে যায়। বেশ কিছুদিন এভাবে অতিক্রম হওয়ার পর তরমুজ ক্ষেতের মালিককে ফেরাউন বলল, চাচা যান, যদি আপনি তরমুজ পিস হিসেবে বিক্রি করেন তাহলে আপনি আরো বেশি লাভবান হবেন। তখন ফেরাউন নিজেই পিস হিসেবে মালিকের কাছ থেকে তরমুজ কিনে বাজারে নিয়ে বিক্রি করত। পাশাপাশি সে কিছু তরমুজ চুরি করেও নিয়ে বিক্রি করত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটির পরবর্তী অংশ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।